হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দেশটি কিন্তু একটু অদ্ভুত রহস্যময় হতে চলেছে। হ্যালো ভিউয়ার, জানি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি দেশ নিয়ে এবং সেই দেশের অদ্ভুত ও মজাদার সব তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। তবে আজকের আয়োজনে থাকছে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার একটি দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ইন্দোনেশিয়া দেশটি কিন্তু অনেকটাই সুন্দর, আর ইন্দোনেশিয়া দেশে কিন্তু কোনো তুলনা অন্য কোনো দেশের সাথে করাই সম্ভব না। তবে ইন্দোনেশিয়া শব্দটি গ্রিক, ইন্দোনেশিয়ান এবং লোসোপস শব্দ থেকে এসেছে। তবে এমন কেউ নেই যে এই দেশটির প্রেমে একবার হলেও পড়ে, যার অর্থ ভারতীয় দ্বীপপুঞ্জ, যেখানে এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় রয়েছে। তবে দেশটি কিন্তু মুসলিম রাষ্ট্র হলেও সেখানে শত শত হিন্দুদের মন্দির উপস্থিত। তবে মুসলিম দেশ কিন্তু টাকার ওপর মূর্তির ছবি রয়েছে। ইন্দোনেশিয়া কিন্তু অনেক বড় বড় টিকটিকি রয়েছে যা মানুষ পর্যন্ত খেয়ে নিতে পারে। তবে এই দেশে অদ্ভুত ফুল রয়েছে যা থেকে কিন্তু ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়। তবে এই ফুলের ভিতরে কলি কিন্তু অনেক ধরনের রং বদলাতে পারে, যার জন্য কিন্তু দুর্গন্ধ বের হয়। তবে আবার কিন্তু সব ধরনের শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু দেশটিতে। তবে সোশ্যাল মিডিয়া কিন্তু টুইটার ব্যবহারে সারা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া দেশটি। আপনি জানেন কি এই দেশের একটি অদ্ভুত বিয়ের রীতি প্রচলিত আছে যা শুনলে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন, যেখানে বর কনেকে 3 দিন 3 রাত একটি ঘরে বন্ধ করে রাখা হয়। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুসলিমদের হয়েও হিন্দুদের রামায়ণ সে দেশে কিন্তু জাতীয় একটি গ্রন্থ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। তবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটি কিন্তু মুসলিম আদিশিষ্ট একটি দেশ হলেও ইন্দোনেশিয়ার সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির প্রভাব চোখে পড়ার মতো একটি বিষয়। তবে অবাক করার মতো হলো একটি ইসলামিক রাষ্ট্র হওয়ার সত্ত্বেও এই দেশে কিন্তু টাকার উপর মূর্তির ছবি দেখতে পাওয়া যায়, যা কিন্তু সনাতন ধর্মাবলম্বী। ইন্দোনেশিয়ার একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে মুসলিম খোদাদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমার মধ্যে থেকে কিন্তু নাকি পতিতালয় চালু হয়েছে। তবে এই পতিতালয়কে কিন্তু মালিক পক্ষ হালাল পতিতালয় বলে দাবি করছেন দীর্ঘদিন ধরে। সেখানকার পতিতাদেরকে কিন্তু কোনো মাদক সেবনে বাধ্য করা যাবে না, একেবারে কিন্তু নিষিদ্ধ। তবে আবার ইসলামী নিয়ম অনুযায়ী দিনে কিন্তু 5 বার নামাজও পড়বে তারা। খোদেরকেও তাদের সঙ্গে ইসলাম সম্মতভাবে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। ইন্দোনেশিয়ার অবস্থিত বড় বড় মন্দির বিশ্বের সব থেকে বড় বড় বৃদ্ধ মন্দিরও রয়েছে। এই মন্দিরে কিন্তু বুদ্ধের পার্শ্ব 4টি মন্দির রয়েছে। এই মন্দির একসময় বিশ্বের 7ম আশ্চর্যের একটি স্থানে ছিল। তবে এই দেশটি কিন্তু মুসলমান প্রধান হলেও এদের বালি দ্বীপটি কিন্তু হিন্দু প্রধান। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এরকম একটা দেশের জাতীয় গ্রন্থ রামায়ণ হয় কি করে। আসুন জেনে নেওয়া যাক আসল রহস্যটি। তবে এই ঘটনার পিছনে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে যা কিন্তু কেউ জানে না বা এখন পর্যন্ত শোনেননি। তবে আসল কথা কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ জানতে পারবো, যে তথ্যগুলো শুনলে কিন্তু রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। তো আসুন জেনে নেওয়া যাক। 1300 শতাব্দী পর্যন্ত বর্তমান ইন্দোনেশিয়া কিন্তু হিন্দুদের অধীনে একটি রাষ্ট্র ছিল। এরপর কিন্তু মুসলমান ও পরবর্তীতে কিন্তু ব্রিটিশদের দখলে চলে আসে হিন্দুদের কাছ থেকে। তবুও কিন্তু দেশটির বেশ কিছু বৃহত্তম দ্বীপে আজও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠই রয়েছে। তবে এদেশে কিন্তু হিন্দুদের সংখ্যা অনেকটাই বেশি ও অনেক হারে রয়েছে। এদের মধ্যে কিন্তু বালি দ্বীপ অন্যতম। রামায়ণের সাথে কিন্তু বর্তমান ইন্দোনেশিয়া গভীরভাবে জড়িয়ে আছে। ভগবান শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শ বর্তমানে কিন্তু মুসলমান অধ্যুষিত ইন্দোনেশিয়ায় পড়েছিল। তবে ইন্দোনেশিয়ায় কিন্তু সরকার এই রামায়ণের জাতীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশটিতে কিন্তু তারা স্বীকৃতি পেয়েছে। ইন্দোনেশিয়ার একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর রীতি অনুযায়ী কিন্তু বিয়ের নবদম্পতিদের 3 থেকে 4 দিন কিন্তু 1 রাত পর্যন্ত এক ঘরে আটকে রাখা হয়। এই সময়টা কিন্তু নবদম্পতি কোনোভাবে টয়লেট ব্যবহার করতে পারবে না, এমন নির্দয় কারাদণ্ডের কারণ এতে দম্পতির ভবিষ্যৎ সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে বলে বিশ্বাস করা হয়। তবে তাদের কিন্তু অনেক শখের কিন্তু এই সুস্বাস্থ্য বাচ্চাগুলো। তবে এই দেশের লোকজন কিন্তু টুইটার ব্যবহারে মগ্ন থাকে বলে খুব একটা ভুল হবে না। তারা কিন্তু সব সময় এই টুইটারেই থাকে, কারণ টুইটার ব্যবহারকারী সংখ্যার দিক থেকে সারা বিশ্বের মধ্যেও কিন্তু 3য় স্থানে রয়েছে এই ইন্দোনেশিয়া দেশটি। এত মানুষ টুইটার ব্যবহার করছে দেখে টুইটার কিন্তু কর্তৃপক্ষ জাক তারকায় বাধ্য হয়েছে টুইটারের অফিস একটি খুলতে। আমরা জানি কিন্তু ফুল ছড়ায় সুবাস, ফুল কিন্তু অনেক ভালো একটি ঘ্রাণ, কিন্তু ইন্দোনেশিয়ার একটি ফুল থেকে বের হয় প্রচন্ড রকমের দুর্গন্ধ। আমরা হলাম টাইটোনিয়াম ফুল থেকে পচা মাছের মতো দুর্গন্ধ বের হয়, আর এই ফুলের গন্ধ এত তীব্র যে এই দুর্গন্ধ প্রায় 100 মিটার দূর থেকেও পাওয়া যায়। তবে বিশ্বের সবচেয়ে বড় ফুল কিন্তু রেগুলেশন আর্নল্ড। তবে ইন্দোনেশিয়া কিন্তু সুমাত্রা দ্বীপের ব্রেন স্পটে পাওয়া যায় এই ফুলটি, যার ওজন কিন্তু প্রায় 11 কেজি হয়ে থাকবে। কথাটি হাস্যকর মনে হলে এটি কিন্তু একেবারে সত্য। তবে ফুলটি কিন্তু চওড়া প্রায় 1 মিটার।
ভিউয়ার্স, কখনো কি শুনেছেন লোকের রং বদলানোর কথা? জি হ্যাঁ, অবাক করার মতো হলেও ঠিক এমনই একটি লেক রয়েছে কিন্তু ইন্দোনেশিয়ায়, যেটিতে কিন্তু এরকম ঘটনা সচরাচর ঘটেই থাকে। ইন্দোনেশিয়ার কেরি লেক কিন্তু যেটি সময়ের সাথে সাথে রং বদলাতে থাকে। ইন্দোনেশিয়ার অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় বেল্ট হিসেবে পরিচিত। প্যাসিফিক রিং এবং কিন্তু আয়ারফল হলো বিশ্বের বৃহত্তম ভূমিকম্প বেল্ট, যা কিন্তু চিলি থেকে জাপান পর্যন্ত বিস্তৃত। তবে বিশ্বের সবচেয়ে উঁচু চূড়া এই ইন্দোনেশিয়াতেই অবস্থিত, যার নাম কিন্তু কুনকাক জোয়া। এটি কিন্তু ইন্দোনেশিয়ার একমাত্র জায়গা যেখানে কিন্তু আপনি তুষার খুঁজে পাবেন। তবে ইন্দোনেশিয়ার একমাত্র ট্রাভেল জায়গা হলো এই স্থানটি, যেখানে কিন্তু বহু লোক, বহু পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসে, যা কিন্তু মনোমুগ্ধকর একটি দেখার মতো স্থান। তবে এই দেশে কিন্তু তুষারের হার অনেকটাই বেশি। তুষার কিন্তু সব জায়গায় লেগেই থাকে। এখানে পৃথিবীর সব থেকে বড় কমোডো ড্রাগন টিকটিকি দেখতে পাওয়া যায়, যা কিন্তু অন্য কোনো দেশে খুঁজেও পাওয়া যাবে না। আপনাদের আমি এমন একটা কথা শোনাতে চলেছি যা শুনলে কিন্তু একেবারে চমকে উঠবেন। এই টিকটিকি কিন্তু সাধারণত 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এমনকি কোথাও শুনেছেন এরা মানুষ পর্যন্ত গিলে খেয়ে ফেলতে পারে। এখানকার মেয়েরা কালো স্কার্ট পরে আর বয়স্ক মহিলারা বোরকা পরে। আর মহিলা পর্যটকদের জন্য আলাদা কিন্তু ফ্লোর ও মহিলা ওয়েটার থাকে। হজ পালন না করা পর্যন্ত ইন্দোনেশিয়ায় কিন্তু কোনো ছেলে বা মেয়েদের বিয়ে দেওয়া একদমই নিষিদ্ধ। তবে এদেশে কিন্তু রিক্সা রয়েছে। তবে এদেশে কিন্তু এখানকার রিক্সা আমাদের রিক্সা থেকে ছোট ও আলাদা হয়ে থাকে। যেখানে আমাদের দেশে ড্রাইভার সামনে বসে, কিন্তু এখানে ড্রাইভার পিছনে আর যাত্রীরা সামনে বসে। এরকম হাস্যকর অদ্ভুত সব ঘটনা কিন্তু এই শুধুমাত্র ইন্দোনেশিয়া দেশটিতেই কিন্তু শোনা যায়। তবে এই দেশের জাতীয় পাখি কিন্তু ঈগল। তারা কিন্তু ঈগল পাখিটিকে অনেক সম্মান করে থাকে, অনেক পছন্দের একটি পাখি কিন্তু ঈগল। ইন্দোনেশিয়াতে কিন্তু এমন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা রয়েছে যা কিন্তু অন্য কোনো দেশগুলোতে শোনাও যায় না। তবে এই দেশে কিন্তু সুন্দরতার দিক থেকে অনেকটাই এগিয়ে। বেশি কিন্তু এই দেশের নারীরা এমন সুন্দর যা কিন্তু পর্যটকদের মন বারবার কেড়েছে। আর পর্যটকরা কিন্তু শুধুমাত্র এই দেশের নারীদেরকে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু দেশটিতে ভ্রমণ করতে আসে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই শেষ। আর নিত্য নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ছোট্ট মায়াজাদু চ্যানেলটি।